শাম আজ কাঁদতেছে, ফিলিস্তিন আজ হাহাকার করতেছে। 20,000 বাচ্চা, কোন কোন পত্রিকার ভিতরে এসেছে 40,000 শিশু সন্তান মা মা বলে ডাকে, মাকে পায় না। সন্তানরা মাকে হারায় ফেলেছে। 68,000 মানুষ শহীদ হয়ে গেছে। লাখের উপরে মানুষ চোখ হারায় ফেলেছে, পা হারায় ফেলেছে, হাত হারায় ফেলেছে। আমার দুনিয়ার শ্রেষ্ঠ মুসলমানেরা ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে। পেট গুলা পিঠের সঙ্গে লেগে গেছে। 2 কোটি মুসলমান সারা দুনিয়াতে মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। 20 কোটি মুসলমান চিৎকার করে কাঁদতেছে। সারা দুনিয়াতে মুসলমানদের চোখের পানি পড়ছে। আল্লাহর নবী বলেন, হাত্তা তুরাল আরদু দামান, সারা দুনিয়ায় দেখবে মুসলমানের রক্ত পড়ে আছে। ওয়ায়াকুনুল ইসলামু গরীবা, ইসলামকে মানুষ দুর্বল মনে করবে। সারা দুনিয়ার ভিতরে মুসলমানদেরকে মারা হচ্ছে, মুসলমানদেরকে শহীদ করা হচ্ছে। আজকের এই পরিস্থিতি এমনি থামবে না। ইসরায়েলে আল্লাহ পাক দাবানল জ্বালায় দিলেন, দাউ দাউ করে জ্বলতেছে। আমেরিকার ভিতরে লস অ্যাঞ্জেলেসে দাউ দাউ করে দাবানল জ্বলেছে। ক্যালিফোর্নিয়ায় দাবানল জ্বলে উঠেছে। ইউরোপের বিভিন্ন দেশ জ্বলবে। সারা দুনিয়ার ভিতরে যারা ফিলিস্তিনের বিরোধিতা করেছে সবগুলাকে আযাব দিয়ে যিনি পাকড়াও করবেন তিনি কে? আযাব আসতেছে। ঠিক আযাবের এই মুহূর্তে আপনি আমি ওযু শিখার জন্য ওই যে কথা বলছিলাম, পানির অপচয় বন্ধ করেন। আল্লাহ পানি দিয়ে বড় একটা পরীক্ষা নিবে। ওই দিন দেখতেছিলাম ফিলিস্তিনের একজন মা সন্তানরে পানি খাওয়াবে, পানি তো নাই। ছোট্ট একটা বিস্কুটের ছোট্ট একটা খোসার মধ্যে একটা ট্যাঙ্কার থেকে ফোটায় ফোটায় পানি পড়তেছে। ওই বিস্কুটের খোসার মধ্যে পানিটা মা নিছে, নিয়ে সন্তানের মুখের মধ্যে পানিটা দিচ্ছে। ফোটায় ফোটায় কয়েক ফোঁটা পানি সন্তান খাওয়ার পরে তৃষ্ণা নিবারণের চেষ্টা করছে। সারা দুনিয়ার বিভিন্ন প্রান্তে মুসলমানরা ক্ষুধার যন্ত্রণা সহ্য করছে, ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে। এখনো যদি অপচয় করেন, অবশ্যই যিনি ক্ষুধার যন্ত্রণা দিয়ে পরীক্ষা নিবেন তিনি কে? তাহলে ওযু করবেন কেমনে? অল্প একটু পানি নিবেন, বিসমিল্লাহ বলবেন। বলেন কি বলবেন? শুধু বিসমিল্লাহ। জোরে বলেন কি বলবেন? বিসমিল্লাহ বলে এবার এই হাত কয়বার? এই হাত কয়বার? উইথ ঘষা এভাবে খিলাল করবেন, নখের ভিতরে পানিগুলা পৌঁছায় দিবেন। আমরা করি কি, টেপটাকে ছেড়ে দিয়ে অনবরত 10টা ঘষা দেই, সুন্নত আদায় হয়নি। এটাতে ঘষা দিবেন কয়বার? ধৌত করবেন কয়বার? খিলাল করবেন কয়বার? এটা এই একটা ভুল বাংলাদেশে আমরা অধিকাংশ মানুষ করি। এরপরে যে ভুলটা করি, গড়গড়া করি না আমরা। পানিটা নিয়ে একটু গড়গড় গড়গড় করবেন। এরপরে যে ভুলটা করি, নাকের ভিতরে পানি এইভাবে দিই, এরকম পানি নিয়ে এটা দিই। এটা আপনার সুন্নত আদায় হয় নাই। একটা টান দিবেন, আবার বেশি জোরে দিয়েন না, তাইলে পরে কবেন যে হুজুরে কি ওয়াজ করলো। একটু দিলেন, মোটামুটি এই পর্যন্ত, নরম হাড় পর্যন্ত যাবে। এই যে ফরজ গোসলের পরে যদি নরম হাড়ে পানি না পৌঁছান, আপনার ফরজ গোসল হয় না। কয়জনের ফরজ গোসল হয় একটু চিন্তা করেন।
এই নরম হাড় পর্যন্ত পানিটা আপনি পৌঁছায় দেন, একটু টান দেন আস্তে করে ধীরস্থিরতার সাথে, বা হাতে এবার নাকটাকে আপনি ঝাড়েন। চিন্তা করেন নবীজি কিরকম সুন্নাহ, কত সুন্দর নবীজি, কত সুন্দর সুন্নাহগুলো আমাদেরকে দিয়ে গেছেন। ডান হাতে ঝাড়বেন না, কোন হাতে? কি আধুনিক মানুষ ছিলেন। এরপরে সবগুলা মোটামুটি আমরা ঠিকঠাক করে করি। পাটা ধৌত করতে গিয়ে আমরা পাটার মধ্যে 3 বার ধৌত করি না, খিলালো করি না, অথচ পাটা ধৌত করতে হবে 3 বার করে। জোরে কোন কতবার? আমরা পুকুরে উজু করলে এরকম একটু লাড়া দিই, তো হুজুর হয়েছে তো, পানির মধ্যে লাড়া দিচ্ছি, এটা 3 বার হয়নি। ডান পা দিলাম আর বাম পা দিলাম, উঠে গেলাম। 3 বার করে খিলাল সহকারে পাটা ধৌত করেন। এই ভুলগুলো আমাদের মধ্যে আছে না নাই? এবার আসেন আমি আমার আলোচনায় যাই। فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ بِشَهِيدٍ وَجِئْنَا بِكَ عَلَى সূরা নিসায়ের 41 নম্বর আয়াত এটি। সবাই একটু আওয়াজ করে বলেন সূরা নিসার কত নম্বর আয়াত? এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে নবীজির 2টা চোখ বেয়ে পানি ঝরছে। রহমাতুল লিল আলামিন 2টা চোখ কাঁদতে কাঁদতে ভিজায় ফেলেছে। মুবারক গাল ভিজে গেছে, দাড়িগুলো ভিজে গিয়েছে। হাত্তা বাল্লাল আর জমিনের ভিতরে টপ টপ করে নবীর চোখের পানিগুলো গড়ায় গড়ায় পড়তেছে। সাহাবীরা অবাক হয়ে গেলেন, নবীজি আয়াত শুনলে এত কাঁদে কেন? সব নবীরা সেদিন উম্মতের ব্যাপারে জবাব দেবে, আর নবীকে আল্লাহ সেদিন সাক্ষী বানাবেন। সমস্ত নবীর উপরে নবীকে সাক্ষী বানাবেন। উম্মতের ব্যাপারেও নবীজিকে যিনি সাক্ষী বানায় দিবেন তিনি কে? ইবনে মাসউদ বলেন, নবীজি একদিন আমাকে ডাক দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ডাক দিয়ে নবী বললেন ইকরা। ও আব্দুল্লাহ বিন মাসউদ তুমি পড়ো। নবীজির সামনে পড়াটা সহজ না কঠিন? আমাদের মতো সাধারণ একজন হুজুর ছোট একজন বাচ্চারে যদি বলে বাজান একটু পড়ো তো তার মনে স্বাভাবিক একটু ভয় লেগে যাবে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী আ'আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল। নবী আপনার সামনে কেমনে পড়ি? কোরআন তো আপনার উপরে অবতীর্ণ হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন পড়ো। আজ আমার শুনতে বড় মনে চায়। আব্দুল্লাহ বিন মাসউদ বললেন পড়া শুরু করলাম। সূরা নিসা থেকে পড়তে পড়তে একটা একটা আয়াত করে 41 নং আয়াতে চলে আসলাম। যেই না 41 নং আয়াতে কারিমাতে আসলাম, নবীজির চোখের দিকে তাকায় দেখি فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ بِشَهِيدٍ وَجِئْنَا بِكَ عَلَى মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবীজির চোখের দিকে তাকায় দেখলাম দুইটা চোখ দিয়ে পানি গুলা গড়ায়া গড়ায়া পড়ে মুবারক গাল গুলা নবীজির ভিজে গিয়েছে, দাড়িগুলো ভিজে গিয়েছে, টপ টপ করে কান্নাগুলো জমিনের মধ্যে পড়ছে। আমার আর বুঝতে বাকি নাই, উম্মতের কথা মনে পড়ে গেছে। কেমন করে উম্মতের ব্যাপারে সেদিন সাক্ষী দিব? যদি এই মাহফিলে প্রশ্ন করি নবীজি কাঁদলেন কাদের জন্য? যারা উম্মতের জন্য বলছেন এরা পাস, যারা বলছেন আমাদের জন্য এরা ডাবল পাস। বলেন নবীজি কাঁদছেন কাদের জন্য? সবাই বলেন, একটু বুকে হাত দিয়ে মহাব্বত নিয়ে বলেন কাদের জন্য? এই আমাদের মতো এই মাহফিলে যারা গরমের মধ্যে কষ্ট করে, বৃষ্টি হয় কি হয় না এগুলো সব বাদ দিয়ে যারা মাহফিলে আসছেন, ডালিবাড়ি আজকের এই মোবারক আয়োজনে যারা বসছেন, আমাদের মতো উম্মতের জন্য আয়াত নাজিল হওয়ার পরে নবীজি কাঁদছেন। জোরে কোন আল্লাহু আকবার। 2 নম্বরে চলে যান আমার ভাইরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রায় রাতে আল্লাহর নবীর কান্নার আওয়াজে আমি আয়েশার ঘুম ভেঙে যেত। ছোট্ট একটা ঘরের ভিতরে নবীজি যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যেতেন, নবীজি আমার সিজদার ভিতরে গিয়ে এমন ভাবে কাঁদতেন, আজিজুন কাজিজিল মিরজাল, গরম পানি টকবক করে চুলার ভিতরে রাখলে যেইভাবে টকবক টকবক করে ফোটে, আল্লাহ নবীর ভিতর থেকে টকবক করে ফুটন্ত গরম পানির মতো আওয়াজ আসত। আম্মা জান বলে, আমি কান্নার আওয়াজে ঘুম ভেঙে যেত। আমার কানটারে রাহমাতুল লিল আলামিনের জবানের সামনে নিয়ে যেতাম, আমার কানটারে হুজুরের জবানের সামনে নিয়ে যেতাম। কি বলে নবীজি এত পরিমাণ কান্দে আমি শুনতাম, অন্য কোন কিছু বলে নবী কান্দে না। নবী আল্লাহর কাছে কান্দে আর বলে, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। নবীজি উম্মত উম্মত বলে সিজদায় পড়ে পড়ে যাদের জন্য কাঁদতেন তারা কারা? জোরে বলেন, আওয়াজ করে বলেন। 2 নাম্বার গেল। এরকম কতগুলা পারি আজকে আপনাদেরকে একটু শোনাই, যদি আল্লাহ তৌফিক দেন। আল্লাহ আপনি বেজার হয়েন না, একটু সুযোগ দিন। 2 নাম্বার গেল, এবার 3 নাম্বারটা শোনেন। মুখস্থ না রাখতে পারলেও অন্তত মাথার মধ্যে রাখেন, নবী কত জায়গায় আপনার জন্য আমার জন্য কাঁদছেন। তায়েফের ময়দানে নবীজি জুতা মুবারক আটকে গিয়েছে, ফেরেশতা এসে বলেছে নবী বদদুয়া করেন। আল্লাহ নবী পরিষ্কার বলেছেন, ইন্নী লান উবআস লাআন, বদদুয়া করার জন্য আমি আসি নাই। এখান থেকে লোকেরা আমার উম্মত হবে, একদিন তারা ঈমান আনবে। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করেছেন, ফলশ্রুতিতে ওই জামিনকে যিনি কবুল করে নিয়েছেন তিনি কে? 4 নম্বরে প্রিয় ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? কারো কষ্ট হচ্ছে না তো?
এই ধরেন আর 15-20 মিনিট আপনাদেরকে একটু কষ্ট দিব। এই 15-20 মিনিট একটু খালি মনোযোগ নিয়ে শুনতে থাকেন। কয় নাম্বার শেষ হলো? 3 নাম্বার শেষ। এবার 4 নাম্বারটা শুনেন। নবীজির উপরে আয়াত নাযিল হলো, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াত নাযিল হওয়ার সঙ্গে সঙ্গে নবীজি সাহাবায়ে কেরামকে ডেকে আনছে, সাহাবীরা তোমরা জানো এমন একটা আয়াত নাযিল হয়েছে, আল্লাহ নাকি অচিরেই আমার কলিজা ঠান্ডা করে দিবে, অচিরেই নাকি আল্লাহ কলিজা ঠান্ডা করবে। ও সাহাবীরা তোমরা কি জানো কবে, কখন, কোথায়, কিভাবে আমার কলিজা ঠান্ডা হবে? সাহাবীরা বলে, নবী আল্লাহর রাসূলই ভালো জানেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। নবীজি জানায়া দিলেন, শোনো তাহলে কশিন কালেও আমার কলিজা ঠান্ডা হবে না। ওয়ালা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার একজন উম্মত যদি, আমি নবীর উম্মত, জাহান্নামের আগুনে যদি জ্বলে, কশিন কালেও কলিজা ঠান্ডা হবে না যতক্ষণ না আমার উম্মত জান্নাতি না হবে। জোরে কোন আল্লাহু আকবার। একটা উম্মত যদি জাহান্নামের আগুনে জ্বলে, নবীজির কলিজা ঠান্ডা হবে না যতক্ষণ না উম্মত জান্নাতি না হবে। তাহলে আমরা কারা? এটা বলতে ভুলে গেছেন। কারা? মোহাব্বত নিয়ে কোন কারা? আমরা কারা? আমরা নবীর উম্মত। 4 নাম্বারের পরে এবার 5 নাম্বারটা আসেন। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন। আজকে যেমন ডালিবাড়িতে আপনাদেরকে নিয়ে আমি বয়ান করতেছি, নবীজি সাহাবীদেরকে নিয়ে আদর করে বয়ান করতেছেন। বয়ান করার এক ফাঁকে নবীজি বলতেছেন, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার মন বড় চায় আমার ভাইগুলাকে এক নজর যদি দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম বড় আশা নিয়ে বলে, ও নবী, আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই নই? আল্লাহর নবী বলেন, না, তোমরা আমার ভাই নও, তোমরা আমার সাহাবী। আমার ভাই হবে তারা অনেক পরে যারা আসবে, না দেখে যারা ঈমান আনবে, তারা হবে আমি নবীর ভাই। একটু মহব্বত নিয়ে কোন নবীজি কাঁদছে কাদের জন্য? কয় নাম্বার? কয় নাম্বার? জোরে। অন্তত কথাগুলো সহজ না কঠিন? বুঝতেছেন আপনারা? আপনি নবীর জন্য কয়দিন কাঁদছেন? কয়দিন কাঁদছেন? না কাঁদছেন? নবীর কথা মনে হইলে আমরা কান্দি না? আজকে যদি নবী আমাদেরকে স্বপ্ন যুগে দেখা দেয়, কত আল্লাহর গোলাম নবী প্রেমিক সকালে উঠেই কান্না শুরু করবে, আল্লাহ নবীজির স্বপ্ন যুগে দেখলাম। বড় নসিবের ব্যাপার। 5 নাম্বারের পরে এবার কয় নাম্বার শুরু করব? খালি মাথায় নিয়ে যায়। 6 নাম্বারটা এখন শুনেন। 6 নাম্বারে নবীজি একদিন সাহাবীদেরকে আদর করে ডাকলেন। সাহাবায়ে কেরাম ছিলেন সহজ সরল, আর আমরা সহজ সরল না চালাক? চালাক কে কে? টান টান করে হাত তুলেন। মাশাআল্লাহ, যিনি সবচেয়ে সহজ সরল উনি সবার আগে হাত তুলছে। এবার একটু আপনারা চিন্তা করেন, সহজ সরল ভালো না চালাক ভালো? কোনটা ভালো? আল্লাহর জান্নাত পুরাটা ভরপুর থাকবে গিররুন কারীম। যারা সহজ সরল হবে এদেরকে দিয়ে আল্লাহর জান্নাতটা ভরপুর থাকবে। জোরে কোন আল্লাহু আকবার।
আর পুরা জাহান্নাম ভরা থাকবে খিব্বুল লাইম, যারা ধূর্ত, যারা মুনাফিক, যারা চাটুকারিতা করে, যারা ধর্ম ব্যবসা করে, মানুষকে যারা ধোঁকা দেয়, এই ধোঁকাবাজদেরকে দিয়ে জাহান্নাম ভরপুর থাকবে। ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ। আর একটু জোরে তাকবীরটা দেন তো দেখি। ওরে আল্লাহ রে আল্লাহ, আমি তো আজকে তার কাছ থেকে নতুন স্লোগান শুনলাম। আচ্ছা, আল কোরআনের আলো আর আল হাদিসের আলো খালি ঘরে ঘরে জ্বালাবেন আপনারা? এইখানে এই মাহফিলে যারা যারা বসছেন, যদি আজকে আমি আপনাদেরকে প্রশ্ন করি যে নামাজ কি পছন্দ হয়, হয়তো তো আপনি জোরে বললেন না নামাজ পছন্দ হয় না। না না পড়লেও যদি আপনার জিজ্ঞাসা করি পছন্দ কতটুকুন হয়, হুজুর আলহামদুলিল্লাহ 100 পছন্দ হয়। পড়তে পারি না তা হুজুর ঠিক আছে, ইনশাল্লাহ পড়বো, কিন্তু নামাজ পছন্দ হয় কোনো সন্দেহ নাই। কিন্তু যদি এই মানুষটারে জিজ্ঞাসা করি এই জমিনে কোরআন হাদিস অনুযায়ী রাষ্ট্র চলুক, পছন্দ হয়? এই শ্রেণীর লোকেরা কইছে হয়, এরা সব চুপ। হয় পুরাপুরি না একটু? উনি কইছে একটু। না 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 না, উনার মাথায় সমস্যা না, মাথার সমস্যা আমাকে। মাথার সমস্যা উনার না, মাথার সমস্যা আমাদের। যদি তাই না হয়, বাংলাদেশের মানুষ এখনো যদি আপনি বলেন যে ভাই ইসলাম দিয়ে রাষ্ট্রটা চলুক, অনেকদিন তো অনেক কিছু দেখছেন, 54 বছরে তো সব দেখছেন, 54 বছরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। এটা বললেই অনেকে বলে আরে না হুজুর, এটা হুজুর কোনোদিন হয় নাকি? এই কিরম কথা বলেন, এই কথা কোনোদিন চলে? এটা আংশিক মানেন, নামাজকে আপনি আংশিক মহব্বত করেন না, কিন্তু এই কথারে আপনি আংশিক মহব্বত করেন, এর মানে আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারেন নাই। ঠিক কিনা বলেন? এবার বলছিলাম আল্লাহর হাবিবের মহব্বতের আদরের উম্মত জনাব নবী আলাইহিস সালাম, আমার আপনার জন্য কেমন ভালোবাসা পাওয়া লাগবে, কেমন ভালোবাসা নবী দেখিয়ে গেছেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম সহজ সরল ছিলেন। নবীজি আদর করে বললেন, সাহাবীরা বলো তো দেখি কাদের ঈমান আল্লাহর কাছে সবচেয়ে দামি? না না না, সাহাবায়ে কেরাম সাথে সাথে উত্তর দিচ্ছে, নবী ফেরেশতাদের ঈমানটা, ঈমানুল মালাইকা, ফেরেশতাদের ঈমানটা আল্লাহর কাছে সবচেয়ে দামি। তো নবীজি বলল যে এটা কেমন কথা বললা, ফেরেশতারা তো সব দেখে, তো তারা ঈমান আনবে না, ঈমান আনবে কে? একটু চিন্তা করে বলো কাদের ঈমান দামি? মাশাআল্লাহ, সাহাবায়ে কেরাম দ্বিতীয়বার আবার বলতেছে, নবী ঈমানুল আম্বিয়া, নবীদের ঈমান আল্লাহর কাছে বড় দামি, কারণ নবীরা যে ঈমান আনছে। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ যাদেরকে নির্বাচন করছে তারা ঈমান আনবে না কেমনে? নবীরা মাসুম, তারা তো ঈমান আনবেই। একটু চিন্তা ভাবনা করে বলো কাদের ঈমান দামি? সাহাবায়ে কেরাম আবার উত্তর দিছে, তাহলে আমাদের ঈমানটা দামি, আমরা যে আপনার উপর ঈমান আনছি। নবী বলতেছেন, ওয়া আনা ফীকুম, আমি নবী তোমাদের মধ্যে আছি, তোমরা তো ঈমান আনবাই। অনেক পরে আমার এমন কিছু উম্মত আসবে, মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, না দেখে যারা ঈমান আনবে তাদের ঈমানটা বড় দামি হবে। আমার ওই উম্মত গুলার ঈমান বড় দামি ঈমান হয়ে যাবে। তাহলে বলেন দামি ঈমান কাদের? আওয়াজ করে বলেন কাদের? কয় নাম্বারটা আছে আমরা খেলাছে? কত নাম্বার? 10 নাম্বার।
5 নাম্বার না 6 নাম্বার? আচ্ছা ঠিক আছে, না ওরে কেউ বকা জকা দিয়েন না, না না ঠিক, ওরে কখনো বকা দিয়েন না। এরকম অসুস্থ বানাইতে আল্লাহ তাআলার 1 সেকেন্ড সময় লাগবে আমাদেরকে। এই জন্য এরকম কেউ আসলে আদর করে বুঝায়া, এদেরকে লাগলে 10 টাকা দিয়ে বাদাম খাইতে পাঠানো, কিন্তু কোনোভাবেই এদেরকে কষ্ট দেওয়া যাবে না। তাহলে কয় নম্বরে ছিলাম আমরা? 6 শেষ। এবার কত? 7 নম্বরে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী আমার আপনার জন্য এতটা মহব্বত নবীর মনে, আল্লাহ নবী বলেন ওয়ালি কুল্লি নবীন দাওয়াতুম মুস্তাজাবা। সব নবীর আল্লাহর কাছে বিপদে পড়ে দোয়া করছে, আমি নবী দোয়া করি নাই। এই দোয়াটা রেজাল্ট আল্লাহর কাছে পাওয়ার জন্য রেখে দিয়েছি। ফাহিয়ানা ইলাতুন ইনশাআল্লাহ। সেদিন আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আজকে আপনি সুযোগ দেন, আমার উম্মতকে শাফাত করব। আল্লাহ পাক সেদিন সুযোগ দিবেন, নবীজি শাফাত করবে। দলে দলে উম্মতদেরকে যিনি মাফ করে দিবেন তিনি কে? কত নাম্বার? জোরে কম। এরকম কিছু শুনাইতে থাকে, আপনাদের ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? 7 নাম্বার শেষ, এবার 8 নাম্বারটা শুনে। নবীজি কাদেরকে শাফাত করবে? 1 নম্বরে নবীজি শাফাত করার জন্য সেদিন খুঁজবে। 8 নম্বরে আছে কিন্তু, কত নাম্বার? নবীজি সেদিন খুঁজবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি। মন থেকে যে কালেমা পড়েছে, আল্লাহর নবী সেদিন খুঁজে খুঁজে বের করবেন, আদর করে শাফাত করবেন। কালেমার জন্য যারা ফাঁসির মঞ্চে গিয়েছে, কালেমার জন্য যারা জীবন দিয়েছে, দিনের পর দিন যারা কারাগারে কাটিয়েছে, ডেকে ডেকে নবীজি শাফাত করবে। বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার, যারা সত্যিকারে ঈমানের পথে ছিল, মার খাওয়ার পরেও ঈমান ছাড়ে নাই, এরকম মুসলমান বাংলাদেশে ছিল কি ছিল না? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি, তিনি যদি একবারের জন্য বলতেন, আপনারা যা সিদ্ধান্ত নিয়েছেন, আজ থেকে আমি বের হয়ে যাব, জমিনে দিন কায়েমের পক্ষে একটা কথা আমি সাঈদী বলবো না, 1 মিনিটের জন্য ওনার কোনো সাজা হতো না। 13 বছর জেল খাটার পরেও শেষ দিন উনি যে হাসিটা দিছেন, তিনি বুঝাইয়া দিছেন, 2 জনের কাঁধে ভর দিয়ে নামতেছিলেন, এর মধ্যেও তিনি একটা হাসি দিয়ে বুঝাইয়া দিছেন, 13টা বছর ধরে জালেমরা জুলুম করেছে ঠিকই, মাজলুম মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর হাসিকে তারা কেড়ে নিতে পারে না। এই ভাইয়ের নারায়ে তাকবীর আজকে প্রমাণ করেছে, 16টা বছর ধরে জালেমরা জুলুম করেছে ঠিকই, কিন্তু আল্লাহর গোলামদের কণ্ঠ থেকে নারায়ে তাকবীরের স্লোগান তারা কেড়ে নিতে পারে না। আপনারা দেখেছেন নিশ্চয়ই, আল্লাহর গোলামরা ঠিকই জুলুম নির্যাতন সহ্য করেছে, কিন্তু একজনও তাদের ঈমানকে বিক্রি করে নাই। জোরে করে আল্লাহু আকবার। নবীজি এদেরকে খুঁজে খুঁজে শাফাত করবেন, নবীজি শাফাত করবেন। আযানের পরে আল্লাহর যে গোলাম আযানের দোয়া পড়বে, হাল্লাত লাহু শাফাআতি, আল্লাহর নবী বলছেন তার জন্য শাফাত ওয়াজিব হয়ে যাবে। আযানের দোয়া পারেন? বলেন তো দেখি।
জোরে আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলাহ ওয়াবআথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতাহু ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই দোয়াটা আল্লাহর যে গোলাম আজানের পরে পড়বে, নবীজি বলতেছে তার জন্য আমার শাফাআত করা ওয়াজিব হয়ে যাবে। জোরে করে আল্লাহ। এরপরে নবীজি শাফাআত করবে কারে? আল্লাহ নবী শাফাআত করবে আকসারুহুম আলাইহিস সালাম, অধিক পরিমাণে যে ব্যক্তি দরুদ শরীফ পড়বে নবীজি সেদিন ডেকে ডেকে তারে শাফাআত করবে। নবীজির শাফাআতে যিনি ধন্য বানায় দিবেন তিনি কে? এবার বলেন হুজুর দরুদ শরীফ তো পারি না। যেই দরুদ শরীফ পারেন, যদি এতটুকুনও পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরব দেশে ঝগড়া লেগে গেছে দুইজনের মধ্যে। তৃতীয় এক ব্যক্তি এসে বলে সাল্লু আলান নবী, নবীজির নামে একটু দরুদ শরীফ পড়। সাথে সাথে মাথা ঠান্ডা হয়ে গেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলে ফেলে সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি। সাথে সাথে মারামারি শেষ। তিনজন মিলে কোলাকুলি, মারামারি সব ভুলে যায়। নবীজির নামে যে যত বেশি দরুদ শরীফ পড়বেন তত বেশি নবীজি আপনাকে চিনবে, শাফাআত করবে। জোরে করে আল্লাহ। আল্লাহর নবী সেদিন শাফাআত করবে। যেই লোকটা আল্লাহর কাছে বলবেন আল্লাহ মদিনায় মউত দিও, যদি জীবনের শেষ যাওয়া মদিনায় হয়, মালাকুল মউত যদি মদিনায় হাজির হয়ে যায়, আল্লাহর নবী সেদিন দাঁড়ায় বলবে আনা শাহিদুর লাহু, ও আল্লাহ আমি সাক্ষী দিলাম আমার এই উম্মত আপনার গোলাম, আমি নবীকে বড় ভালোবেসেছিল, মাফ করে দেন। বলা মাত্র যিনি মাফ করে দিবেন তিনি কে? এরপরে নবীজি শাফাআত করবেন কারে? শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, উম্মতের বড় গুনাহ করে ফেলছে, অন্যায় করে ফেলেছে, আল্লাহর নবীর উম্মত তাওবা করেন, তাওবা করেন। নবী আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে, যিনি আপনাকে আমাকে মাফ করে দিবেন তিনি কে? কত নাম্বারটা গেছে? 8 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? জোরে কোন কয় নাম্বার? মাশাআল্লাহ, আমরা আলহামদুলিল্লাহ শেষের দিকে আছি। এবার 9 নাম্বারটা শুনেন। আপনাদের ধৈর্য আছে সবার? কে কে উঠবেন নিয়ত করছেন একটু হাতটা তোলেন। মাশাআল্লাহ, একজন হাত তুলছে, পিছনে কথা কইতেছে তো এর হুঁশ নাই। ওরে আল্লাহ, এখনো কথা ছাড়েনি। এবার একটু মনোযোগ দেন। এবার আসেন কাদেরকে নবীজি শাফাআত করবে না এত আদরের পরে? নবীজি শাফাআত করবে না মুশরিকদেরকে। আমাদের সমাজের ভিতরে মুশরিক আছে না নাই? গাছতলায় গিয়ে সেজদা দেয়, এরকম আছে? গাছতলায় গিয়ে সেজদা দেয়, মাজারে গিয়ে সেজদা দেয়, পীরের পায়ে গিয়ে সেজদা দেয়, আল্লাহরে সেজদা দেয় না, এমন লোক আছে না নাই? এই এলাকায় আছে? না না না, আছে? এই এলাকায় আছে? আজকে থেকে ছেড়ে দেন। বিভিন্ন গণকের কাছে যান, গিয়ে হাত টাপ দেখান, তখন গণক বলে এই তো তোর কয়েকটা মাস আগে একটা ফাড়া গেছে, আরো 3টা ফাড়া তোর সামনের দিকে আছে, কাটানোর একটা সিস্টেম আছে, চাণক্য মাণিক্যগণ বাণিজ্য লবণ মন ভিনুবিনা কঙ্কন কণিকা কল্যাণ শোনিত মনি স্থানগণ পণ্যবিনী ফণি অনু বিপিনী গণিকা আপন লাবণ্য মানে চিক্ষণ নিক্ষণ তিন কফিনী গুণ গগন পিনাক পুণ্যবান। আপনি চিন্তা করছেন কোন হুজুর এরকম কিছু জানে না? এই লোক যেহেতু এটা জানে, কিছু না কিছু তো আছে। এরপর আরেকটা জিনিস দেখাইলে তো আপনারা অবাক হয়ে যাবেন। এই দেখেন, এটা আরবিতে 8 আর এটা আরবিতে 1। 8 আর 1 কত হয়?
8-এর পরে 1 দিলে 9 হয়, 81 হয়। এরপরে আসেন, এই দেখেন 1 আর 8 কত হয়? 18। 81 আর 18 কত? 99। আল্লাহর নাম কয়টা? হ্যাঁ, দেখবেন গণকরা আপনার কয় এই যে 1, এই যে 8, 18, আর এই যে 8, এই যে 1, 81। এই 99টা আল্লাহর নাম এখানে দিছে, কিন্তু তুই নামাজ কালাম পড়স না, এই জন্য কিছু ঝামেলা হয়েছে। আমি তোর সব ঝামেলাগুলো কাটে দিয়েছি, খালি কিছু টাকা লাগবে। এইরকম গণকের কাছে যারা যাবে, মান আতা কাহিনান আও আররাফা ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গণকের কাছে গিয়ে যারা হাত দেখাবে তারা সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। যাবেন? বিভিন্ন ভণ্ড পীরের কাছে গিয়ে হাত দেখানো যাবে? ভণ্ড পীরের মুরিদ হওয়া যাবে? আজ থেকে তওবা করেন, শিরকের ধারে কাছে যাবেন না। হক্কানি আলেমদের সঙ্গে চলবেন, হক্কানি আলেমের কাছে যাবেন, হক্কানি আলেমদের সঙ্গে মিশবেন। 2 নাম্বার বলছিলাম, 2 নাম্বার না, কয় নাম্বারে ছিলাম আমরা? 9 নাম্বার। কয় নাম্বার? 9 নাম্বারে বলতে গিয়ে বলেছি নবীজি কাদেরকে শাফাত করবে না? মুশরিকদের। এরপরে বেদাতীদেরকে। কাদেরকে? আমাদের সমাজে বেদাতি আছে না নাই? যে কাজ যেভাবে রসুল করে নাই ওই কাজ ওইভাবে না করে অন্যভাবে করার নাম কি? আমাদের সমাজের ভিতরে বেদাত কম না বেশি? যেমন ভাত খাওয়ার সময় বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বললে কোনো অসুবিধা নেই, কিন্তু নবীজি বলছেন কি? নবীজি বলছেন শুধু বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে খান। ওযু করার সময় শুধু বিসমিল্লাহ বলা। এই যে আসতেছে সামনে কোরবানি, আমরা অধিকাংশ লোকেরা কোরবানি করি এই বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার, অথচ নবীজি বলতেন বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, একটা ওয়াও যুক্ত ছিল। আমরা এটা বলি না, না বললে কোনো গুনাহ হয়ে যাবে না, তবে সুন্নত হচ্ছে বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, যেভাবে নবীজি বলছে ওইভাবে বলার নাম সুন্নত। ঠিক কিনা বলেন? থাক থাক, বসো, তুমি টাকা নিয়ে যাও, অসুবিধা নেই। 5 টাকা? আসো। হ্যাঁ, ও কেউ আবার যাতে না দেখে না, ও কেউ খাইতে দেয় না। হ্যাঁ, না বিসমিল্লাহ, না বিসমিল্লাহ, যান, ঠিক আছে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, আল্লাহু আকবার। আচ্ছা আপনারা কোন? থাক, অসুবিধা নেই, ওর মতো বাদাম টাদাম কিনো, অসুবিধা নেই, আবার আসবে, অসুবিধা নেই। এরা আমাদের এই মাহফিলের সৌন্দর্যের অংশ, এদের সাথে রাগ করার কোনো এখতিয়ার অন্তত আমার কোনো ভাবেই নেই। রাগ করার কোন সুযোগ আছে? রাসূল এরকম অসুস্থ কাউকে দেখলে একটা দোয়া পড়তেন, এটা আজকে থেকে মুখস্থ করবেন। দোয়াটা হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। আল্লাহ, আপনি আমারে কত ভালো রাখছেন, ওই মানুষটার চাইতে সুখে রাখছেন, সুস্থ রাখছেন। অসুস্থ কোনো রোগী দেখলে, প্যারালাইজড কোনো ব্যক্তিকে দেখলে, হঠাৎ করে ব্রেন স্ট্রোক করেছে দেখলে, স্ট্রোক করে ফেলেছে এমন রোগীকে দেখলে, মা বোনদেরকে বলবো বিশেষ করে কোনো মহিলা তার সিজার হচ্ছে, এটা যদি আপনি দেখেন এই দোয়াটা পড়েন। অ্যাক্সিডেন্ট দেখেছেন, এই দোয়াটা আপনি পড়েন। আল্লাহ চাইলে এই বিপদ থেকে আল্লাহ আপনারে বাঁচায় দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে বলতেছিলাম মুশরিকদেরকে নবীজি শাফাআত করবে না, বেদাতীদেরকে নবীজি শাফাআত করবে না। এরপরে নবীজি শাফাআত করবে না
কুল্লু যালিম মারিক, নির্দোষ ব্যক্তিদেরকে যারা দোষী বানিয়েছে, যারা রাজাকার বলে বলে নির্দোষ লোকদেরকে ফাঁসি দিয়েছে, তোমরা সব হতে পারো, নবীর উম্মত তোমরা হতে পারো না। এই জন্য তারা 70-80 রাকাত করে তাহাজ্জুদ পড়েছে। এখন বাংলাদেশে তারা নাই। হিসেবে তো বাংলাদেশে গজব আসার কথা ছিল, আমরা দেখেছি গজব এখন একেবারে দূরে চলে গেছে। সব ফলমূল শাকসবজির দাম কমে গেছে। ঠিক তো কয় না? একটু জোরে বলেন। মাইক যতটুকু আছে এতটুকু দিয়ে চলবে। মাইক যখন ছিল না তখন ওয়াজ ছিল না। আমরা তো এত সুন্দর মাইক দিয়ে ওয়াজ করি। হুজুরদের জমানায় মাইক টেক ছিল কোন, এরকম ছিল চুঙ্গা, ছিল না এক সময়। ওই চুঙ্গা দিয়ে তো মানুষ ওয়াজ করছে, যা শুনাইতে পারছে। তখন কানের ভিতরে আওয়াজ গেলেই মানুষের হেদায়েত চলে আসতো। জোরে করে আল্লাহু আকবার। এবার আমার সাথে সবাই আসেন। বলছিলাম প্রিয় ভাইরা আমার, নির্দোষকে যারা দোষী সাজিয়েছে, ফাঁসির মঞ্চে নিয়ে গেছে, এরপরেও আল্লাহর গোলামেরা একবারের জন্য মাথা নত করে নাই, মাথা উঁচা করে গিয়েছে। শ্বশুর বাড়িতে জামাই যেমন সম্মান নিয়ে হাঁটে, এমন সম্মান নিয়ে গিয়েছে। আজ তাদের কুরবানির বদলতে নতুন একটা দিগন্ত যিনি দিয়েছেন তিনি কে? এত সোজা না। এখন তো স্লোগান দেন, দিল্লি না ঢাকা। এরপরে কি? না না, ঢাকায় ঢাকায় বলেন না, কখন দিল্লি না ঢাকা। ঢাকা ঢাকা কি সুন্দর করে বলেন, আমাদের হৃদয়ের ভিতরে একটা টান লাগে, ভালোবাসা লাগে। কিন্তু এখন যদি এই স্লোগান অনুযায়ী কাজ না করেন, কিছুদিন পরে স্লোগান দেওয়া লাগবে, দিল্লি না ঢাকা, ফাঁকা ফাঁকা। এজন্য হুশ করে কথা বলেন। এত সহজে এই দিনটা আসে নাই। একজন দুজন তিনজন নয়, এই সাতক্ষীরাকে যারা রক্তাক্ত এক ভূমি বানিয়ে দিয়েছিল, বুলডোজার দিয়ে যারা বাড়িঘর গুড়া দিয়েছিল, তাদের কোরবানির ফলে আজকের দিন আমরা পেয়েছি। এত সহজ না। বহুত কোরবানি হয়েছে, বহুত কোরবানি হয়েছে। মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব হুজুর, ওনারা আপনারা সকলে চিনেন। ওনার বাড়িটা বুলডোজার দিয়ে ঘুরায় দেওয়া হয়েছে। উনি একজন মুহাদ্দিস, হাজার হাজার আলেমের ওস্তাদ, কিন্তু ওনার বাড়িটা ঘুরায় দেওয়া হয়েছে। সাতক্ষীরায় কত ভাইকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে হিসাব নাই। এই বেল্টের কত মানুষকে গালি দেওয়া হয়েছে যে এরা হচ্ছে আফগানিস্তানের মানুষ। সাতক্ষীরা হইতেছে বাংলাদেশের আফগান। এখন আফগান বলে গালি দেওয়ার মতো সুযোগ নাই, দাঁত ফালাই দিবে একেবারে। আগে অনেক সময় আফগান বললে আমরাও মনে মনে চিন্তা করতাম যে আরে আমাদেরকে আফগান কেন বলে। কিন্তু এখন তাকায় দেখেন, ডলারকে তারা ছাড়িয়ে গিয়েছে। সারা ওয়ার্ল্ড আপনি ঘুরে দেখেন, যত হালাল দোকান আছে সব জায়গায় গিয়ে দেখবেন লেখা মেড ইন আফগানিস্তান। আল্লাহু আকবার। কোন আফগানিস্তান এইভাবে সারা দুনিয়ার ভিতরে এখন নতুন করে জায়গা করে নিয়েছে, শুধুমাত্র আল্লাহর কোরআনের কিছু বিধান মানার কারণে। আমি নিশ্চিত বলতে পারি, যদি এইবার বাংলাদেশে একটা বিপ্লব হয়, আল্লাহর কোরআনের কোন একটা জোর যদি তৈরি করতে পারেন, 1 বছর যাওয়া লাগবে না, দর্শন বাংলাদেশে মাইনাসের কোঠায় চলে যাবে 1 বছর সময়ের ভিতরে ইনশাআল্লাহ। শুধু সময় দিয়ে দেখেন। এবার আসেন প্রিয় ভাইয়েরা আমার, নবীজি কাদেরকে শাফাত করবে না? কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ নবী শাফাত করবে না জালেমদেরকে, যারা আলেমদেরকে পিটিয়েছে, আলেমদেরকে মেরেছে, মিথ্যা মামলা দিয়েছে, অলিতে গলিতে কোরআনের বই যারা পুড়িয়ে দিয়েছে, কোরআনের কিতাব যারা জ্বালায় দিয়েছে, আল্লাহ নবী তাদেরকে শাফাত করবে না। ঠিক কিনা বলে? এরপরে নবীজি শাফাত করবে না কাদেরকে?
ওই লোকদেরকে আল্লাহ নবী শাফাত করবে না। মাইয়ুকাযযিবু বিশ-শাফাত, যেই লোকেরা নবীজির শাফাত কামনা করবে না, আল্লাহ নবী শাফাত করবে না। আজকে আমরা বলি, ও মালিক, নবীজি শাফাতে ধন্য বানায় দিন। আল্লাহ পাকের কাছে চাইবেন, নবীজির শাফাতে যিনি ধন্য বানায় দিবেন তিনি কে? 9 নাম্বারটা শেষ। এবার কয় নাম্বার যাবেন? 10 নম্বরে নবীজি সেদিন জান্নাতে অপেক্ষা করবে, আল্লাহর কাছে বলবে, হাত্তা তাদখুল উম্মতি, আল্লাহ অন্য কেউ যেন আগে না আসে, আগে যেন আমার উম্মত গুলো আসে। আল্লাহর জান্নাতের সামনে নবীজি আমার আপনার জন্য অপেক্ষা করবে। বলেন আল্লাহু আকবার। 10 নম্বর শেষ। এবার কয় নাম্বার? এবার একটু তাড়াতাড়ি শোনাই। 11 নম্বরে প্রিয় ভাইরা আমার, নবীজি সেদিন তাকায় তাকায় দেখবে, গুররান মুহাজ্জালিন মিনাল ওযু, কার চেহারাটা জগজগ করে ওযুর পানি দিয়ে, যেই উম্মত নামাজ পড়েছে ওযুর পানি দিয়ে চেহারাটা চকচকে বানিয়েছে, ওযু করেছে ঠিকঠাক মতো সুন্দর করে, এমন উম্মতদেরকে নবী সেদিন খুঁজে খুঁজে বের করবেন, শাফাত করবেন, যিনি ধন্য বানায় দিবেন তিনি কে? নবীজি সেদিন কত নম্বর? 11 নম্বর শেষ। এবার কত? 12 নম্বরে প্রিয় নবী, প্যারা নবী আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম। আয় আল্লাহ, নজর করে দেখেন, এত এত মানুষের ভিতরে সব আমার উম্মত আজকে জান্নাতে বেশি। আল্লাহর জান্নাতের ভিতরে 120টা কাতার হবে, 80 মিন উম্মতি, 80 কাতার যিনি নবীর উম্মত দিয়ে পুরা করে দিবেন তিনি কে? তাহলে 120-এর ভিতরে যদি 80 চলে যায়, বাকি থাকে অন্য সব নবীর উম্মত মিলে 40 কাতার ভরবে। একাই নবীকুলের সম্রাট এ আদরের উম্মত দিয়ে আল্লাহর জান্নাতের 80 কাতার ভরে ফেলবে। জোরে করে আল্লাহ। কত নাম্বার? 12 শেষ। এবার 13 নম্বরে যাব। মনোযোগ আছে? এই 15 পর্যন্ত বলি, দেখি মনোযোগ থাকে কিনা ইনশাআল্লাহ। লাল গেঞ্জি কোনে যাচ্ছেন? উনি জুতা খুঁজে পাচ্ছে না মনে হয়। আহা, আপনি বসে ওয়াজটা শুনে যান, জুতা পেয়ে যাবেন। উনি চিন্তা করতেছে, হুজুর এমনি জুতা পাইনি। না না না, মন ভালো লাগছে, ওই যে বসে গেছে। লিল্লাহি তাকবীর। এবার সবাই একটু মনোযোগ দেন। কত নম্বর? 12 শেষ। 13 নম্বরে যাও। 13 নম্বরে প্রিয় ভাইরা আমার, পুল সিরাত পার হতে গিয়ে কত উম্মত হোঁচট খেয়ে পড়ে যাবে, নিচে থাকবে জাহান্নাম। জাহান্নাম দাও দাও করে জ্বলবে। নবীজি বলেন, সিনফান মুশাতান, পায়ে হেঁটে হেঁটে মানুষগুলা পার হবে, কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে। সিনফান রুকবানান, আর নবীর এমন কিছু উম্মত থাকবে, আল্লাহর জান্নাতি আরোহণের মধ্যে আল্লাহ চড়ায় দিবেন। শরীর থেকে এমন নূর বের হবে, নিচ থেকে জাহান্নাম একটা ডাক মারবে, জুজিয়া মুমিন ইন্না নূরাকা ইউতফিউ লাগাবি। ও মুমিন, তাড়াতাড়ি চলে যাও, তোমার আগুন, তোমার নূর জাহান্নামের আগুন নিভায় দিচ্ছে। বলেন আল্লাহু আকবার। সেই দিন এমন কিছু উম্মত থাকবে, চেহারা নিচের দিকে দিয়ে দিবেন,
পা গুলা আল্লাহ উপরের দিকে দিয়ে দিবেন, কেটে ফেটে চৌচির হয়ে জাহান্নামে পড়বে। নবীজি পুল সিরাতের কিনারায় ডাক দিবে, আল্লাহকে বলবে ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ও আমার মালিক উম্মত গুলাকে মাফ করে দেন। নবীজির কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? 13 নাম্বার শেষ। এবার কত নাম্বার? 14 নম্বরে সেদিন নবীজি আমাদের দিকে তাকায় তাকায় সেদিন উম্মতদেরকে দেখবে আর খুশি হবে। আর নবী আল্লাহর কাছে প্রশংসা করবে, আল্লাহকে ডেকে ডেকে বলবে, আল্লাহ এরাই তো আমার সে হারানো উম্মত, এরাই তো আমার সেই উম্মত, এরাই তো আমার সেই রেখে আসা উম্মত। আজকে যারা এই মাহফিলে বসলেন নবীর উম্মত হওয়ার নিয়ত করে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করেন, সুন্নত মেনে চলেন, আগামীর পৃথিবীর নেতৃত্ব যিনি দিয়ে দিবেন তিনি কে? শেষ। 15 নাম্বার। কয় নাম্বার? সামনে আর কোন রাজনীতি ফাজনীতি এই পৃথিবীতে বেশি একটা স্টেবল করবে না। এই পৃথিবীর ভিতরে আগামীর পৃথিবী বদলে দিবে কোরআন এবং সুন্নাহর আদর্শে গড়া একমাত্র কোরআন সুন্নাহর বিধান। আল্লাহর নবী বলে গেছেন 5টা শাসন আসবে। জোরে কোন কয়টা? এটা বলে আমি শেষ করব। 1 নাম্বার শাসনের নাম তাকুনু ফীকুম আন-নাবুওয়াহ, তোমাদের ভিতরে নবুয়তের শাসন আসবে। নবীজি আসছেন, শেষ নবী দুনিয়া থেকে চলে গেছেন, আর কোন নবী কিংবা রাসূল পৃথিবীতে আসবে না। এরপরে নবীজি বললেন সুম্মা তাকুনু ফীকুমুল খিলাফা, তোমাদের মধ্যে তোমরা দেখবা খলিফারা আসবে, খলিফারা শাসন করবে। নবীজি বলে গেলেন 30 বছর শাসন করবে। ঠিক এই সময় পর্যন্ত শাসন করছে। নবীজি বললেন এর মধ্যে আমার ওমর এমন একটা দরজা, যেই দরজা ভেঙে ফেললে সমুদ্রের ফেনার মতো ফিতনা ডুববে। আজকে যত ফিতনা দেখতেছেন সব হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়ার কারণে রন্ধ্রে রন্ধ্রে অলিতে গলিতে আজকে ফিতনা ঢুকে গেছে। ঠিক কিনা বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা দরজা ছিলেন। এরপরে এই পৃথিবীতে শাসন আসবে, সুম্মা তাকুনু মুলুকান আদা, রাজতন্ত্র আসবে। জোরে কোন কি তন্ত্র? নবীজি বলছেন এটাও শেষ হয়ে যাবে। রাজতন্ত্র 1000 বছর এই পৃথিবীকে শাসন করছে। মুসলিম অনেক শাসক ছিল, আব্বাসীরা ছিল, উমাবিরা ছিল, এরপরে অনেক পরে গিয়ে সালাউদ্দিন আইয়ুবীদের শাসনামল, এরপরে অটোমান সম্রাটদের কি স্বপ্নীল শাসন। পুরা ইউরোপ মুসলমানরা শাসন করেছে দিনের পর দিন। 900 বছরের হিস্ট্রি কেটে দেখেন, এই ভারত আমরা শাসন করেছি শত শত বছর। নবীজি এরপরে 4 নম্বরে বললেন আরেকটা শাসন আসবে, সুম্মা তাকুনু মুলুকান জাবারিয়া সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, স্বৈরা শাসক আসবে, তাদেরকে যিনি টেনে হিচড়ে ক্ষমতা থেকে নামায় দিবেন তিনি কে? এই যে আমার পাশে মুফতি সাহেব হুজুর আছে, হুজুরে জিজ্ঞাসা করেন অর্থ কি? সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, আল্লাহ নিজে তাদেরকে টেনে নামাবেন। এজন্য 5 তারিখে নামাইছেন কে? মানুষ আকাশের দিকে তাকাইছে আর বলছে আল্লাহ আপনি নামাইছেন, নাহলে সম্ভব হতো না। এরপরে কোনটা বাকি আছে? 5ম নাম্বার, একটা শাসন সারা দুনিয়ার জন্য বাকি আছে। যেখানে এটার গ্যাপ হবে ওই দেশের ভিতরে যুদ্ধ লাগবে, যুদ্ধ লাগবে, যুদ্ধ লাগবে। ঠিক তো কয় না? জোরে কন। এটাকে আজকে খালি খাতা কলমে লিখে রাখেন। এলাকার নামটা আবার বলে দেই, ডালিবাড়ি। কি জানি পুরো এলাকার নাম?
জয়নগর, জয়নগর, আহা, জয়নগর এলাকার মানুষ আমার বড় আপন মানুষ। আপনারা আজকে লিখে রাখতে পারেন খাতা কলমে, যাদের মনে থাকবে আপনারা একসময় হয়তো আমারে বলতেও পারবেন। সামনের পৃথিবী আপনি দেখবেন এই বাংলাদেশ দিয়ে শুরু হয়েছে, এরপরে দেখেন বাংলাদেশে হয়েছে 5 আগস্টে, সিরিয়ায় হয়েছে 8ই ডিসেম্বরে, কিছুদিন পরে অচিরেই দেখবেন মিশরের ভিতরে বড় একটা বিপ্লব শুরু হয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। টিউনিশিয়া আবার নতুন করে জেগে উঠবে, লিবিয়া নতুন করে জাগবে, ফিলিস্তিন আবার ঘুরে দাঁড়াবে, আক্রুদারিল মুমিনিন, সারা দুনিয়ার নিরাপদ আশ্রয় স্থল হবে ফিলিস্তিন। জোরে করে আল্লাহু আকবার। এই ফিলিস্তিনের দিকে সবাই আবার একত্রীভূত হবে, সারা দুনিয়া একত্রীভূত হবে, সারা দুনিয়ার কেন্দ্র হবে এই দেশগুলো। শাম 4টা দেশ, ফিলিস্তিন, সিরিয়া, জর্ডান, লেবানন নতুন করে ঘুরে দাঁড়াবে, সারা দুনিয়াকে একটা মোড় দেখায় দিবে। জোরে কোন আল্লাহু আকবার। এবার আসেন মুসলমান ভাইরা আমার, 15 নাম্বার বলতে গিয়ে বলছিলাম, নবীজি বললেন সুম্মা তাকুনু ফীকুম খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র চলবে। বাংলাদেশে আওয়াজ উঠেছে, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। চাচা ঠিক আছে তো? এখন রাজাকার আর কেউ বলে না ভুলেও। আমার তো মনে হয় এই গালিটা আমাদের প্রিয় আল্লামাকে দেওয়ার কারণে এই গালি দিয়ে আল্লাহ তারে পতন দিয়েছে, ঠিক কিনা বলে? যদি এই গালিগালাজটা না দিত মানুষের মনে কিছু দয়া তো লাগতো। বাচ্চাদেরকে বলতো ঠিক আছে তোমরা বাবারা চলে যাও, দাবি দেওয়া যা আছে মেনে নিলাম, এইবারও কিছুদিন সময় তারা পেয়ে যেত। কিন্তু আল্লাহ রাজাকার নামক শব্দ দিয়ে আলেমদেরকে অপদস্থ করা হয়েছে, এই শব্দ দিয়ে আল্লাহ তার পতন দিয়েছে, ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার, পরিষ্কার আজকের মাহফিলে দুহাত জোর করে আপনাদেরকে বলি, নামাজ পড়াটারে যেমন দায়িত্ব বলে মনে করেন, এই জমিনে দিনকে প্রতিষ্ঠা করাকে দায়িত্ব বলে মনে করা লাগবে, ঠিক কিনা বলে? এটা সুন্নাত, সবাই কয় না সুন্নাত? কি কি তো ফরজকে আপনি এটা বলতে পারবেন হুজুর আংশিক করি, তো নামাজ আংশিক পড়ি বলা যাবে? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করুক, সকলে পড়েন আমিন। যতগুলো কথা বললাম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। জিলকাদের এই মুবারক সময় যেন আমরা ইবাদতে কাটাতে পারি। সামনে আসতেছে জিলহজ, রোজা রাখা শুরু করবেন। একেবারে নিষিদ্ধ যেই দিন ওই দিন ছাড়া, ঈদের দিন ছাড়া রোজা রাখতে থাকবেন যাদের তৌফিক আছে। আর যাদের এতটুকু কষ্ট হয়ে যাবে তারা অন্তত আরাফাত দিবসে রোজা রাখবেন। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? মানে 9 জিলহজ পর্যন্ত রোজা রাখতে শুরু করবেন, একেবারে রাখতে থাকবেন। দেখবেন আল্লাহ তাআলা কত বরকত দেন। নফল রোজার ভিতরে বরকত কম না বেশি? আর এই সময়টার কসম আল্লাহ তাআলা করছেন, এই সময়ে রোজা রাখবেন। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সকলকে তৌফিক দান করুক, পড়েন আমিন। যদি মাহফিল কর্তৃপক্ষ অনুমতি দেয় আমি মোনাজাতের দিকে যেতে চাই। মাজলুম মুসলমানদের জন্য আজকে আমরা মোনাজাত করব মন থেকে। আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিক, পড়েন আমিন। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।